টোকিওর পর সিওলেও পাকিস্তানকে তুলোধনা অভিষেকের। পাকিস্তানকে সাহায্য মানে জঙ্গি সংগঠনকে সাহায্য। পেহেলগাঁও হামলা ভারতের জাতীয় সুরক্ষায় আঘাত। দুদেশের অর্থনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। জঙ্গি হামলার কারণ তারা ভারতের অর্থনীতিতে আঘাত হানতে চায়। সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই থাকে। সিওলে থিঙ্ক ট্যাঙ্ক বৈঠক থেকে মন্তব্য অভিষেকের। 11 in Mumbai, to Pahalgam, to Pathankot, to Uri, repeatedly one after one terror attacks. You might reminisce Osama bin Laden was found in a place called Abbottabad, which is again in Pakistan. Anyone supporting any act of Pakistan is supporting a terror organization. Why I say this? I have reasons to say this. When the 2008 Mumbai terror attacks were carried out in Mumbai, where all of you must have seen and known, 166 nationals were killed and shot dead by terrorists. And out of those 166, there were people belonging from different nationalities. Apart from India, there were people from 26 other countries. And the prime accused, who was then arrested by the Indian law enforcement agencies, he confessed in the proceedings that he was trained and raised in Pakistan. And when the terror attack was carried out this year, on the 22nd of April, we actually expected Pakistan to do justice and bring the perpetrators to book. Either you bring justice to them, or justice needs to be done to them. You anyway have to do justice. We waited patiently for a week, 10 days, 14 days. কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, টোকিওর পর এবার সিওলেও দেখা গেল রীতিমতো পাকিস্তানকে তুলোধনা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিশ্ব মঞ্চে ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে টিম পাঠানো হয়েছে, সর্বদলীয় টিম পাঠানো হয়েছে, আর শুধুমাত্র বিজেপি সাংসদরা নয়, এই সংসদীয় দলের মধ্যে বিরোধী দলের যারা সাংসদ রয়েছেন তারাও রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি এই সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন। জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং জাপানের পর টোকিওর পর এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিওলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে আজকে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিওতে তিনি বলেছিলেন যে ভারতবর্ষ সন্ত্রাসবাদের জন্য মাথা নোয়াবে না, নতজানু হবে না ভারতবর্ষ। যে কোনো রকমের সন্ত্রাসবাদী শক্তিকে ভারতবর্ষ সমস্ত তাদের শক্তি, ক্ষমতা, ইন্টেলিজেন্স দিয়ে রক্ষা করবে, প্রোটেক্ট করবে ভারতীয় নাগরিকদের, এবং বিশ্ব মঞ্চে এই বার্তা দিয়েছিলেন জাপান থেকে। আজকে তিনি দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়ে পাকিস্তানকে বিশ্ব মঞ্চে কোণঠাসা করছেন। কিভাবে কোণঠাসা করছেন? তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাকিস্তান টেরোরিজমকে শিল্ড করে, টেরোরিজমকে পাকিস্তান হারবারিং করে এবং তাদেরকে শেল্টারিং দেয়। অর্থাৎ পাকিস্তান যখন এই জঙ্গি সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে লালন পালন করছে, সেই বিষয়টিকে বিশ্ব মঞ্চের কাছে, বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন। তুমি জানো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন যে যেভাবে ভারতবর্ষ নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাকিস্তানে গিয়ে, এবং সেই জায়গায় একজন সিভিলিয়ানও মারা যায়নি, এবং সেখান থেকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, জঙ্গি নিকেশ করার পরের দিন আমরা যে ছবিটা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মৃত জঙ্গিদের কাছে শ্রদ্ধা জানাতে পাকিস্তানের যারা সেনা কর্তারা রয়েছেন তারা সেখানে সামিল ছিলেন, এবং সেখান থেকে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান গভর্নমেন্টের, পাকিস্তান দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকে জাপান থেকে আজকে সিওলে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে বলছেন পাকিস্তান হারবার করছে, তাদের লালন পালন করছে, তাদের আশ্রয় দিচ্ছে এবং তাদের প্রোটেক্ট করছে। এইভাবেই কিন্তু সারা বিশ্বের কাছে সন্ত্রাসবাদের যে ভূমিকা এবং সন্ত্রাসবাদীদের যে আতুর ঘর পাকিস্তান, সেই মুখোশটাই খোলার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ রণজয়। দুদেশের অর্থনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। হামলার কারণ ভারতের অর্থনীতিতে আঘাতের চেষ্টা। সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই থাকে। সিওলে গিয়ে এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোকিওর পর এবার সিওলেও পাকিস্তানকে রীতিমতো তুলোধনা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাকিস্তানকে সাহায্য করা মানে দেশের জঙ্গিদের সাহায্য করা, এমনটাই বলছেন অভিষেক।